আগে অনেক কম দেখেছি। আজকে অ্যাগ্রেসিভ অ্যাটাক বিজেপি এবং বিজেপির একাধিক সেন্ট্রাল কমান্ডের লিডারদের নিয়ে, এর কারণটা কি? তার মানে কি তাহলে ২৬-এর ভোট টেনশন হচ্ছে আপনাদের কাছে? দেখো, প্রথমেই যে কথাটা বলি, আজকে বাংলার ক্ষেত্রে খুব একটা দুর্ভাগ্যজনক দিন। আজকে সংবিধান দ্বারা স্বীকৃত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাষা সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষ নিয়ে তার বক্তব্য রাখতে এসেছিলেন। খুবই দুর্ভাগ্যজনকভাবে দেখুন, বিগত দিনগুলোতে আমরা যদি দেখি, বাংলা ভাষা শুধুমাত্র বাংলা ভাষার বলার কারণে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। যদি শুধু বাংলা ভাষা বলার কারণে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে সেটা কোনো ব্যক্তি বা শ্রেণী চরিত্রের ওপর আঘাত হয় না, সরাসরি একটা ভাষা আক্রান্ত হয়। আমরা প্রত্যেকে বাঙালি, এই প্যানেলে যারা আছি তারাও বাঙালি। আজকের বিধানসভার চরিত্রটা অন্যরকম হতে পারতো এরকম যে আমরা সমস্ত বিধায়করা একসাথে দাঁড়িয়ে সোচ্চার হয়ে বলতে পারতাম, শুধুমাত্র ভাষাগত কারণে, যে ভাষার ঐতিহ্য আছে, যে ভাষা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, শুধুমাত্র ভাষাগত কারণে এই হেনস্থা হওয়া উচিত না। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা দাগিয়ে দেওয়া উচিত না। এটা বিজেপির অঙ্কনের দলের যারা ছিলেন তারাও করতে পারতেন। একটা সামগ্রিক বার্তা বাংলার মানুষের ক্ষেত্রে, বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষের কাছে দিতে পারতেন। কিন্তু কি দেখলাম? ললাটে মায়ের চুমু, অক্ষয় জরুল আঁকা আছে, মেয়েটা বাংলায় কথা বলে, বাংলা ভাষা জন্ম ডাক্তার। হাওয়াই চটি পড়া সেই মহিলা যখন বলতে উঠেছেন বাংলার অস্মিতা নিয়ে, বাংলা নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, বাঙালিকে নিয়ে, তখন তার গায়ে কাগজ ছুঁড়ে মারা হলো, অশালীন শব্দ প্রয়োগ করা হলো, বারবার তাকে বাধা দেওয়া হলো। আচ্ছা, একটা কথা বলো তো, বাঙালির অস্মিতা নিয়ে লড়াই করতে গেলে যারা ন্যূনতম অমিত মালব্যের বক্তব্যকেও ডিফেন্ড করার চেষ্টা করে, আমার তো তাদের ব্লাড টেস্ট করা উচিত বলে আমার মনে হয়। সত্যিই বাঙালির রক্ত আছে তো? আজকে বাঙালির পক্ষে একটা লজ্জাজনক অধ্যায় বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। দেখো, পরপর পরিযায়ী শ্রমিক, আচ্ছা পরিযায়ী শ্রমিক এটা তো আজকের দিন নয়। আমরা যদি শরৎচন্দ্রের উপন্যাসের কথা দেখি, বাগানের সেই উড়ে মালি, আজকে আমরা জানি উড়ে পাচক, সেই কথাও আমরা শুনেছি বিহারি দারোয়ানের কথা। তাহলে পরিযায়ী শ্রমিকরা সর্বক্ষেত্রে সব জায়গায় ছিল, কিন্তু হঠাৎ করে 240 পাওয়ার পরে যে রাজনৈতিক দল আপকি বার 400 পার বলে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল, 240 সংখ্যা থেকে তাদের সংখ্যা হয়ে গেল। প্ল্যান এ কি? মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির নির্বাচনে কারচুপি, ভোট চুরি। পরিষ্কার বলি, নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভোট চোর, ভোট চুরি করে যখন সেটা ধরা পড়লো, আমি তোমার সঙ্গে তো যাব, আমি তোমাকে তো সময় দেব। এই মন্তব্যটা মন্তব্য করলে আমি বাধা দেব না। তোমার বক্তব্য রেখো, দলনেত্রী বলেছেন, এখন তোমার বক্তব্য রেখো, হ্যাঁ সে তার ব্যাখ্যা তুমি দেবে। তখন প্ল্যান বি এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে, কেন এই প্রসঙ্গে আসতে হচ্ছে কেন? কারণ বিহার এবং বাংলার নির্বাচন, এসআইআর আর বাংলা বাঙালি এটা কি একই ব্যাপার? না, আমি বলছি প্রেক্ষাপটটা কি। সরকারটাকে 240-এ টিকিয়ে রাখতে গেলে দুটো ক্যাচে হারতে হচ্ছে। বিহারের নির্বাচনে ভরাডুবি হলে কেন্দ্রের সরকারটাই থাকবে না, তারপরেই বাংলার নির্বাচন। আপনি ক্রোনোলজি দেখুন, পর। আচ্ছা, একই কথা, এসআইআর যদি আজকে আলোচনার বিষয় না, তবু আমি বলি, ওই লোকসভা নির্বাচনের আগে তো এসআইআর করার কথা ভাবা হলো না। তারপরেও 3টে রাজ্যের নির্বাচন হলো, সেখানেও তো ভাবা হলো না। ঠিক তখনই ভাবা হলো বিহার নির্বাচনের আগে বাংলাকে লক্ষ্য করে। বিহার নির্বাচনে বিজেপির খারাপ ফল হলে অঙ্কনদের সরকারটাই পড়ে যাবে। তাই জন্য নতুন করে সারা ভারতবর্ষকে অশান্ত করা, মূলত বাঙালিকে টার্গেট করা, কারণ তারা জানে এই মুহূর্তে ভোট হলেও 50টার বেশি আসন পাবে না বাঙালি নির্যাতন এবং পরে সিএ এর মাধ্যমে। তা বাঙালিকে ভয় দেখানো হচ্ছে। আমি শেষ কথা বলি এই কথায়, বাঙালি এত ভীত নয়, বাঙালি কৃতদাস নয়। আগে ইংরেজরা যে পোশাক পরে আমাদেরকে ভয় দেখাতো, আমরা সেই পোশাক আজকে ব্যান্ড পার্টি যারা বাজায় তাদেরকে পড়াই। খালি বাঙালি মাথা নিচু করে না, বাঙালি মাথা নিচু করতে জানে না।